বিভিন্ন স্থানে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। আরও জানাতে আমাদের সাথে রংপুর এবং বগুড়া থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শুরুতেই যাব ফখরুল শাহীনের কাছে। ফখরুল, রংপুরে এই পর্যন্ত কারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, বিস্তারিত জানাবেন। নিশি, এখনো মোট 7 দিন সময় থাকলেও আমরা দেখেছি যে গতকালে কিন্তু অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন রংপুরের, তারা কিন্তু মনোনয়নপত্র নিয়েছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের, তিনি রংপুর 3 আসন থেকে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং রংপুর 3-এর বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং আমরা দেখেছি জামাতের প্রার্থীরাও করেছেন। মোটামুটি রংপুরের যে 6টি আসন, এই 6টি আসনের অগণিত প্রার্থী আছেন, তারা কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেশিরভাগ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবং এছাড়াও উপজেলা যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের যে কার্যালয় আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। আমরা খোঁজ নিয়েছি এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ কাজ চলছে এবং এটি 29 ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ধরা হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহীন, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়ায় চলে যাব ফরহাদুজ্জামান শাহীর কাছে। শাহী, গতকালকে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। এছাড়া আর কোন কোন দলের প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, বিস্তারিত জানান। নিশি, আসলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম জেলা বগুড়ার গাবতলী থেকে নির্বাচন করবেন, যেটা বগুড়ার 7 আসন। সেখানে গতকালকে তার যে নমিনেশন তোলা হয়েছিল সেটা বগুড়া শহর থেকে, তবে আজকে গাবতলী থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এরই মধ্যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বগুড়া গাবতলীতে শহীদ মিনারের সামনে এরই মধ্যে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা বেগম খালেদা জিয়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তারা কিন্তু নির্বাচন মনোনয়ন ফর্ম এখানে উত্তোলন করবেন। এবং এরই মধ্যে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং তারা বেলা 12টার দিকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করবেন। এবং বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এখানকার যারা ভোটার আছেন এবং যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু এরই মধ্যে অনেকটা উজ্জীবিত হয়েছেন এবং তারা বেগম খালেদা জিয়া যেহেতু এই আসনগুলোতে এর আগে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন এবং এবারেও যেন তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতে পারেন, সেই হিসেবে তারা এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন এবং বিএনপি নেতাকর্মীদের আশা এবারেও বেগম খালেদা জিয়া বগুড়া 7 আসন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন। নিশি, ধন্যবাদ শাহী আপনাকে। দর্শক দেখছিলেন রংপুর এবং বগুড়া থেকে নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।